10 দিনের টানা 15 দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে জামাত ইসলামী। নির্বাচন সামনে রেখে এমন নজিরবিহীন কূটনৈতিক তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। শুধু বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নয়, দলের আমির সহ শীর্ষ নেতাদের একের পর এক বিদেশ সফরও কূটনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে। জানা গেছে, গত 4 থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অন্তত 15 দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধি ও কূটনীতিকদের আগমন ঘটেছে। নির্বাচনকে ঘিরে এই সক্রিয়তা ভিন্ন চোখে দেখছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব বিষয়টি ব্যাখ্যা করেছেন সম্প্রতি এক টেলিভিশন টক শোতে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে জামাত ইসলামী এখন একটি প্রসপেক্টিভ পার্টি হিসেবে উঠে এসেছে। অতীতে 1991 সালের নির্বাচনে জামাতের ভোট ছিল মাত্র 12% মতো, যেখানে তারা বড় দুই দলের মধ্যে ছিলই না। কিন্তু বর্তমানে বাস্তবতায় জামাত এখন মূল দুই শক্তির অন্যতম। ডক্টর গালিবের মতে, আগামী নির্বাচনে বিএনপি অথবা জামাত দুটির যে কোনো একটি জিততে পারে। ফলে আন্তর্জাতিক মহলে স্বাভাবিকভাবেই জামাতের প্রতি কৌতূহল বেড়েছে। তারা জানতে চাইছে জামাত ক্ষমতায় এলে কিভাবে দেশকে পরিচালনা করবে। তিনি আরো বলেন, লিবারেল রাজনৈতিক দলের প্রতি আন্তর্জাতিক মহলের আস্থা থাকলেও ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামাতকে নিয়ে তাদের কিছু প্রশ্ন আছে। তাই কূটনৈতিকরা জামায়াতের রাজনৈতিক দর্শন ও নীতিমালা ভালোভাবে বুঝতে চান। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজদা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।